হিতিরা মুভি করে হিতিরাই কেন্দ্রে দেয়, হিতিরা মুভি করে হিতিরাই দর্শক, হিতিরাই আবার কান্না করে। কি একটা অবস্থা না? তো এক মুভি করছে মেহাজাবিন, এবং এই ছবি দেখতে গেছে মেহাজাবিন সহ আরো বিভিন্ন গাভিনেত্রী গাভিনেতারা। এক গাভিনেত্রী তো প্রচন্ড পরিমাণে কান্না করছে, অথচ আগে মুভি দেখে কান্না করতো পাবলিকে, এখন মুভি দেখে কান্না করে স্বয়ং ও গাভিনেত্রী গাভিনেতারা। তো চিন্তা করে দেখেন যে মুভি এই দেশের জনগণ কিভাবে বয়কট করছে, কিভাবেই তাদের মুভি দেখে না। তারা দর্শক শূন্যতায় ভোগার কারণে প্রত্যেকটা গাভিনেত্রী গাভিনেতা মুভি দেখে নিজেরাই আবার কি দেয়, রিয়াকশন দেয়, আর নিজেরাই কান্না করে, কান্না করতে করতে সবকিছু বুঝাই ফেলে। এই যদি হয় অবস্থা, তো চিন্তা করে দেখুন ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা খতমের পথে। তো খতমের পথেই যাবে না কেন? এই ফিল্ম ইন্ডাস্ট্রির তথাকথিত গাভিনেত্রী গাভিনেতারা সারা দিন 24 ঘন্টা অশ্লীলতার মধ্যে ডুবে থাকে। শোরুম উদ্বোধন করতে করতে ওদের গান যায়, তথাকথিত ফ্যাশন শোর নাম করে করে ওরা যা তা করে ফেলতেছে। বর্তমানে মিডিয়ার সামনে এসে 2 মিনিট কথা বলার জন্য আসে, আধা ঘন্টা শরীর দেখায়। তো এই যে শরীর প্রদর্শনের চলতেছে, ওই যারা নাটক করতে সুটকা টাইপের বেরিয়েগুলা এখন মুভি করে। তো মুভি করে এখন পাবলিক শূন্যতায় ভোগার কারণে নিজেদের মুভি নিজেরা দেখে, নিজেরাই রিয়াকশন দেয়, নিজেরাই কেঁদে দেয়। তো ভাইজিরা, তোমরা যে যাওই করো না কেন, তোমাদের মুভি এখন আর বাংলাদেশের মানুষ খাবে না। এত সময় কই বাংলাদেশের মানুষ মুভি দেখার মতো সময় আছে? নাই। বাংলাদেশের প্রায় 85% মানুষ এখন আর ছবি টবি এগুলা দেখে না। এখন ওরা বাস্তবিক মুভি দেখতে দেখতে হয়রান হয়ে যাচ্ছে। তোমাদের এই কাল্পনিক মুভিগুলা দেখবে কখন? কাজেই তো তোমরা ছবি বানাবা, তোমরাই চাইবা, তোমরাই রিয়াকশন দিবা, এটাই স্বাভাবিক। তোমরাই কান্না করবা, তোমরাই কইবা ছবি সুপার ডুগার হিট হয়েছে, কিন্তু পাবলিক পাইবা না। আর পাবলিক কিছু পাইতেও পারে, যারা বিরিয়ানির পাগল আর যারা সাদা চামড়ার মেকআপের পাগল, ওই ধরনের পাবলিক আদোচা পাবলিক গুলাকে পাইতে পারো, কিন্তু আমাদেরকে পাইবা না। তোমরা কান্দো কেঁদে দাও, তাও কোনো লাভ হবে না। মুভি এখন আর আমরা খাই না।